দেখুন, স্ত্রী হিসেবে ওকে আমরা ডাকতে পারি কিছু বলার জন্য, সেটা ঠিক আছে, কিন্তু পুরস্কারটা যে দেবার, অ্যাওয়ার্ডটা যে দেবার সেই দেবে। সবই তো জানেন আপনারা, কেন বলছেন এসব কথা? জান যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এখন সেই দুজন অ্যাওয়ার্ডিকে অবশ্যই মঞ্চে ডেকে নেব, যারা তাদের সাফল্যে, তাদের দক্ষতার জন্য, তাদের সংগ্রামের জন্য আজকে এই অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে খুঁজে বার করেছি। ইনফ্যাক্ট প্রথম জন অনুষ্কা ঘোষ, একজন অসাধারণ মেধাবী ছাত্রী, ব্রিলিয়েন্ট, মেডিকেলে চান্স পেয়েছে, কিন্তু অর্থের অভাবে পড়াশোনার সমস্যা হচ্ছিল। তাকে 5 লক্ষ টাকা আমরা আজ প্রদান করব। সে অ্যাওয়ার্ডটা তুলে দেবেন। আচ্ছা, সেটা আমি পরে আসছি। আরও একজন যে অসাধারণ, অসামান্য একটি ছেলে, রাজকুমার, আমাদের ভাই। আপনারা শুনলে অবাক হবেন যে ওকে আমরা এত ভালোবেসে ফেলেছি রাজকুমারকে, বিকজ ওর এই সংগ্রামের জন্য ওর বাবা একজন দিনমজুর। বাবাকে সারাক্ষণ তার কাজে সাহায্য করেও আমাদের এই ভাই উচ্চ মাধ্যমিকে এক ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে। ওর জন্য আমরা গর্বিত। আমরা এই দুজনকেই আজকে একটু পরেই মঞ্চে ডেকে নেব। এবং এটাও এখানে বলার যে আজ এখানে উপস্থিত আছেন অনুজ চ্যাটার্জির এন্টার ফ্যামিলি, তার স্ত্রী আছেন, অন্যান্য আত্মীয়রা আছেন। আমি অনুজের স্ত্রীকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য, কিছু বলার জন্য। নমস্কার। আজ আমার কিছু বলার মতো ভাষা নেই, আর যিনি আমাকে ভাষাহারা করে দিয়ে চলে গেছেন তিনি হলেন আমার স্বামী অনুজ চ্যাটার্জি। ওকে ভাষাহারা করে রেখে গেছে নাকি অনুজ বেঁচে থাকতে ওই তাকে ভাষাহারা করে রেখেছিল? আচ্ছা, তোমার এখনই এই কথাগুলো না বললে হচ্ছে না? না, থামো না, এত অশান্তি ভালো লাগে না। কিন্তু সত্যের অপলাপ সহ্য করা যায় না। অনুজকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য এই পুলিশ ডিপার্টমেন্ট যে সাধু প্রয়াস নিয়েছে তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। অনুজ যতদিন বেঁচে ছিল সবসময় এই দেশের কথা ভেবেছে, দেশের মানুষদের ভালোর কথা ভেবেছে। আর আজ যে শিক্ষার খাতেই এই অর্থ ব্যয় হচ্ছে সেটা জানলে হয়তো অনুজও খুব খুশি হতো। আর আমার একটাই অনুরোধ, যদি অনুজের নামাঙ্কিত এই উপহার, এই বৃত্তি যোগ্য প্রার্থীদের হাতে আমাকে তুলে দেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে আমি সত্যি নিজেকে ধন্য মনে করব। আজকে অনুজ আমাদের মাঝে নেই, কিন্তু অনুজ আমাকে, আমাদের সন্তানকে রেখে চলে গেছে। আপনারা শুধু এইটুকুনি আশীর্বাদ করবেন যেন কোনো রকমের প্রতিবন্ধকতা ছাড়া, কোনো রকমের কুপ্রভাব ছাড়া আমি আমাদের সন্তানকে মানুষের মতন মানুষ করে তুলতে পারি, ওকে জুনিয়র অনুজ চ্যাটার্জি হিসেবে বড় করে তুলতে পারি নিজের হাতে। আমার আর কিছু বলার নেই। ধন্যবাদ। অনুজ চ্যাটার্জির স্ত্রীকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এক অসাধারণ মন ছুঁয়ে যাওয়া বক্তব্য রাখলেন ওনার স্ত্রী শিরিন। একটা দুটো কথা না বলে পারছি না যে উনি যেটা বলেছেন
ওনার সন্তানকে সব কুপ্রভাব থেকে দূরে রাখার কথা বলেছেন। আমার বিনীত জিজ্ঞাসা বা বিনীত প্রশ্ন যে সত্যিই কি পারবেন? হয়তো এরকম হতেও পারে যে বেশ কিছু কুপ্রভাবকে তাকে সঙ্গে নিয়েই বড় হতে হবে। আমাদের সেই ছেলেটির বিচার বুদ্ধির প্রতি আস্থা থাকবে যে সে বেছে নেবে যে কোনটা কুপ্রভাব কোনটা সুপ্রভাব। ডেফিনেটলি উনি যেটা বলেছেন যে অনুজ তৈরি করতে চান উনি। হ্যাঁ, আমাদের আশীর্বাদ থাকবে যেন আর একটা অনুজ তৈরি হয়, তার জন্য সততই আশীর্বাদ আমাদের থাকবে ওই ছেলেটির প্রতি। এটা বলার অপেক্ষা রাখে না। এবার যেটা বলতে চাই সেটা হচ্ছে যে উনি চেয়েছিলেন যারা আজকে অ্যাওয়ার্ডি, যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। আমি বলছি যে যারা আজকে অ্যাওয়ার্ড পাচ্ছেন দুজনকেই, অনুষ্কা এবং রাজকুমার, আমি তোমাদেরকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। এবং মিসেস চ্যাটার্জি, সিরিন চ্যাটার্জি, তাকে আমি রিকোয়েস্ট করব উনি যেন ফুল দিয়ে তাদেরকে সম্মান জানান, তাদেরকে সংবর্ধনা জানান। এটা আমাদের অনুরোধ ওনার কাছে, প্লিজ। Now the next announcement, যে বৃত্তি স্কলারশিপ আজকে তারা পাবেন 5 লক্ষ টাকা প্রত্যেকে পাবেন। সেই বৃত্তি তুলে দেওয়ার জন্য আমি আমাদের ব্রাইট অফিসার, ডেডিকেটেড অফিসার গুড্ডি সরকারকে মঞ্চে আসতে বলবো। গুড্ডি প্লিজ। দেখেছো, ফুল দেওয়ার ব্যাপারে আমার মেয়ের হাত দিয়ে দাবালো, আর যে টাকা দেওয়ার কথা আসলো তখন গুড্ডি। চুপ করো, এই অসভ্যতাটা করো না। বুঝতে পারছো না কেন? এটা ওদের ব্যাপার, ওরা যাতে ঠিক করবে তারাই দেবে। ওদের তরফ থেকে দেওয়া উচিত। আমার আপনাদের কাছে কিছু বলার আছে। আমি আপনাদের কিছু কথা জানাতে চাই। অনুজ চ্যাটার্জির মৃত্যুটা কিন্তু সহজ ছিল না। সারা জীবন অনুজ চ্যাটার্জি একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছেন, আর সেই টানাপোড়েনের নাম হলো গুড্ডি সরকার। তাই আজ অনুজ চ্যাটার্জির এই নামে নামাঙ্কিত সম্মান এই গুড্ডি সরকারের হাত দিয়ে দেওয়া হচ্ছে, এটা আমি মেনে নিতে পারছি না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি অনুজ চ্যাটার্জির স্ত্রী হিসাবে। না, আমাকে দিয়ে এই সম্মান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাকে দিয়ে তো ফুল দিয়েই হয়ে গেছে। ঠিক আছে, আপনারা অন্য কাউকে দিয়ে এই সম্মানটা ওদের হাতে তুলে দিন। না, অনুজ চ্যাটার্জির নামাঙ্কিত এই সম্মান এইভাবে কলুষিত করার অধিকার কিন্তু আমি কাউকে দিইনি। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি এটা মেনে নেব না। আমরা সবাই এর তীব্র প্রতিবাদ করছি, কারণ আমরা সবাই ভুক্তভোগী। সবাই জানি আমরা যে অনুজ আর শিরিনের বিবাহিত জীবনের প্রধান বাধা হচ্ছে এই গুড্ডি সরকার। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, কোনো একটা সময় এটা এক জায়গায় পোস্টেড ছিল এবং সেখানে গুড্ডি সরকারকে শোকজ করা হয়, তাকে সাসপেন্ড করা হয়েছিল এবং লোকাল অফিসাররা তার সঙ্গে কাজ করতে পর্যন্ত চায়নি। এগুলো আমাদের সম্পূর্ণ ঘরোয়া ব্যাপার।
আমরা এই ব্যাপারে কথা বলতে চাইনি, কিন্তু আমার মেয়ে আজকে সকলের সামনে এখানে অপমানিত হচ্ছে, তাই আমি সোচ্চার হচ্ছি। আমার মেয়ে আজকে রুখে দাঁড়িয়েছে। আমার একমাত্র মেয়ের এই যুদ্ধে আমি চিরকাল ওর সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা কি মনে করেন এই অ্যাওয়ার্ডটা গুড্ডি সরকারের হাত থেকে দেওয়া উচিত নাকি শিরিনের হাত থেকে?